हाय फ्रेंड, आज के बानाबो चिंगड़ी माछ दिए आलू पटलेर झोल। तो चिंगड़ी माछ दिए आलू पटलेर झोल बानानोर जोन्नो प्रथमे कड़ाईते तेल दिए दिलाम। तेलटा हालका गरम हये गेले एबार एखाने आगे थेके हलुद और लवण माखानो माछगुलो भेजे नेब। माछगुलो दिए दिलाम, माछगुलो भालो करे नाड़ाचाड़ा करे लाल लाल करे भेजे तुले नेब। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এবার নামিয়ে নিলাম। এবার এই গরম তেলেই দিয়ে দেব পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে আমি এবার মশলাটা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এবার এখানে কটা শুকনো লঙ্কা, জিরে আর একটু আদা দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এটা পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি এবার নামিয়ে নেব। পটলগুলো নামিয়ে নিলাম। এবার এই গরম তেলেই আবার ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এবার নামিয়ে নিলাম। এই গরম তেলে এবার দিয়ে দেব জিরেগুলো হালকা নাড়াচাড়া করে নেব। জিরেগুলো হালকা নাড়াচাড়া করে এবার আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, একটু লবণ দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো, দিয়ে এই আলু পটলের সাথেও মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, এখানে এবার দিয়ে দেব জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত। তো কিছু সময় পরে আমি এবার ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা এবার দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো এই চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোলটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। তো এটা আমি নামিয়ে নিলাম। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।